ভুটান, অর্থাৎ ভুটান নামে বেশি পরিচিত। এই মুহূর্তে কিন্তু ভুটানকে দেখতে পাচ্ছি। পরিষ্কার করে এই মুহূর্তে প্রথম বল করবেন তুষার এবং মোকাবিলা করবেন প্রকাশ ওরফে ভুটান। এবং প্রথমেই চালিয়ে ছেড়ে কিন্তু রান পাবেন না, ফিল্ডার আছেন অর্থাৎ এবং এখানে চালিয়েছেন, তবে সেখানে হয়তো রান পাবেন না। দুটো বল থেকে কোনো রান নেই। ডট বল তুষার। এবার কিন্তু এবার চালিয়েছেন এবং আউট। এখানে কিন্তু তৃতীয় বলে উইকেট তুলে নিয়েছেন তুষার, অর্থাৎ এখনো কোনো খাতা করতে পারেননি। ইন্দ্রা বাজার ইরফান এবং এই মুহূর্তে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল ভুটান রূপে। এবং ফার্স্ট ডাউন সেখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইরফান আসছেন, অর্থাৎ এখনো কিন্তু স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি 0 এবং উইকেটের জায়গায় 1। ইরফান এবং চালিয়েছেন, তবে রান পাবেন না। আর সেখানে ফিল্ডার আছেন। এখানে কিন্তু স্লোয়ার ডেলিভারি ছিল এবং পরাস্ত হয়েছেন। সত্যি এখানে কিন্তু 5টি বল থেকে কোনো রান নেই। সর্বনিম্ন যেটা ওভারের রান আছে সেটা কিন্তু আশরাফুল 1 রান দিয়েছেন, গতকালকে মোহিত দিয়েছিলেন 1 রান। এবং এখানে 5 বল থেকে কোনো রান নেই, এখন মেডেল ওভার নেই। দেখা যায় তাহলে কি ইতিহাস হবে? বল হাতে এবং এখানে কিন্তু যেটা মেডেলের কথা বলছিলাম সেটা কিন্তু আর হলো না। যেটা মেডেলের কথা বলছিলাম অলরেডি কিন্তু একটা রান খরচ করলেন এবং সেটা ওয়াইড রূপে এবং এখানে চালিয়েছেন এবং হয়তো 6 রান পাবেন। 6 রান পাবেন ইরফান, অর্থাৎ 1 ওভার শেষে 7 রান। দুর্দান্ত স্পিনিং অ্যাকশনে বলটা করেছিল রিজু, কিন্তু একেবারে ফ্লেটলি যাবে। প্রস্তুত চলে যাবে খেলা নাইলে না এই কমে ওঠে। লেগস্টাম্পের বাইরের বল সুন্দর চালানোর চেষ্টা, কিন্তু ব্যাট বলে কানেক্ট ভালো হয়নি, যার ফলে কিন্তু শর্ট স্কোয়ার লেগে ফিল্ডার সহজেই কিন্তু তালগতি করতে পেরেছে। এক্ষেত্রে ফাইন লেগ, এক্ষেত্রে অনেকক্ষণ পর সবাই চালিয়ে দিয়েছে বলকে আকাশচুম্বী সেক্স রয়েছে এই মুহূর্তে। বাইরে ওয়াইড দরকার করার চেষ্টা, ওয়াইড বল কিন্তু রাইজিং ডেলিভারি এবং বলটা উঠান মুখে সুন্দরভাবে একটি শট, বল চলে গিয়েছিল একেবারে লম্বা পর্যন্ত, সেখান থেকে প্রচেষ্টা এবং মিসটাইম শট, যার ফলে কিন্তু তালবন্দি হয়ে গেল একেবারে শট পয়েন্ট অঞ্চলে এবং যার ফলে খালি হাতে ফেরত যেতে হচ্ছে এই মুহূর্তে ইরফানকে। আর ক্রিকেটে এরকমই হয়, কিন্তু বলটা দেখতে হবে নাই মহারাজ জিত নেই। ম্যাচ খেলেছে তুষার, আর তার এই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগাচ্ছে। ওভার তো আবিদা।
যদি এক আউট তো পাই যায় দুটো উইকেটের পতন ঘটেছে 2 ভার্সেস 21 রান দুটো হারিয়ে এখানে আবার তুষার খরচ করেছিলেন এখানে দেখতে পাচ্ছি বাহাতি ব্যাটসম্যান আউট লিভার জন্য এখানে চালিয়েছিলেন কিন্তু বেটা বলে সংযোগ ঘটেনি অর্থাৎ রান পাবেন না সেখানে কিন্তু তুষার খুব সুন্দর বোলিংয়ে নমুনা এখানে চালিয়েছেন সফাকে তবে সেখানে প্রোটেকশন আছে অর্থাৎ একটির বেশি রান পাবেন না রিজু এবার চলে এসেছেন বালি দ্বিতীয় বলটি করবেন তুষার একটু ফিল্ডিংকে সাজিয়ে নিচ্ছেন কারণ আর্থিক ফিল্ডারদের সমস্যা হয় বোলারেরও অনেক সমস্যা হয় সেই হিসেবে ফিল্ডিং আবার সাজিয়ে নিচ্ছেন বালি ব্যাটারতে প্রস্তুত হচ্ছেন এবং বল হাতে প্রস্তুত হচ্ছেন তুষার এবং এখানে চালিয়েছেন তবে রান পাবে 4টি বিদ্যুৎ গতিতে 5 রানের প্রতি বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য বালির ব্যাটে 4টি ঘাস নেই কিন্তু এই মুহূর্তে যেদিকে গেল সেদিকে কিছুটা ঘাস আছে 4টি রান ডেলিভারি এবং আবেদন ছিল কিন্তু আবেদনে কোনো সাড়া দেননি সেই জন্য কিন্তু আবেদন করছেন তুষারকান্তি মাহাতো লাস্ট 2 বল রিমেনিং ঘাসে বের হবে না যে ঠোকরা এবং এখানেও ডট আর তার খুব সুন্দর কিন্তু বল শট এখানে সত্যি খুব সুন্দর এবং এখানে চালিয়েছেন কিন্তু ঘটতে পারে কিন্তু না সেখানে কিন্তু ভুল বোঝাবুঝি এবং বালি এখানে কিন্তু বেশি গেল না তো জীবন না পেয়ে গেল বল এই ধরনের ব্যাটসম্যানের আছে অনেকটা বাইরে সম্ভবত রাইট হালকা স্লিপ यार दो चाय করে দিছে ছোট্টু দুটো বল এক্ষেত্রে 7টি বল ছিল তো আসলে রিজুর মধ্যে ব্যাটসম্যান সাধারণ ক্ষেত্রে এই বলকে আমরা দিকে থেকে ওভার সবাই উঠান করে বসে ব্যাটিং শট কিন্তু ওখানে প্রোটেকশন আছে যার ফলে একটি মাত্র রান একটা বল মানে একটু মারলো না ভেরিয়েবল বাউন্স অনেকটা নিচে এবং সে নিচে থাকে এবং তারই এক্ষেত্রে একটু ছিল একটা প্রস্তুত নিচু একটা সিক্স আসবে এবং যে কথা বলছিলাম বলকে পাঠিয়ে দিয়েছে ফ্লাইট হিটিং চেষ্টা এই মুহূর্তে রিজুর বেটে উদ্ভাসী রিজু এক্ষেত্রে অফটাকে অনেকটা এগিয়ে গিয়েছিল বল ছিল আর বল যখন ব্যাটে কানেক্ট হয় তখন ডিপ মিডল বা ডিপ স্কোয়ার লেভেল দেখা ছাড়া কোনো উপায় থাকে না যে ধরনের ব্যাটিং আমরা এবছর মেঘবাগের কাছ থেকে দেখছি অসাধারণ ব্যাটিং আমার তো কাপিলা 36 করে দিলেন চলে এসেছে এবং প্রথম দিকে ব্যাট হাতে পালি 16 রান করতেই হবে 16 রান করতে হবে এই ওভার থেকে এবং 16 রান বা 16 রানের বেশি যদি হয় 50% যোগ হবে এবং 16 কম হলে 50% মাইনাস হবে গুরুত্বপূর্ণ ওভার এবং সেই ওভারের প্রথম বল থেকে কোনো রান নেই 3 টুকুর করতে বলা প্রথম দিকে বালি এখানে কিন্তু এখানে খুব সুন্দর বল এবং একটি রান যদিও লেগ ওয়াইড যোগ হবে আর তার বল
টোটাল 4টি বল আছে, সেখানে 4টি বলে কি হয় 16 রান করতে হবে। এই ওভার থেকে 16 রান না করলে কিন্তু পেনাল্টি, যেটা আজকেও ঘটেছে। 12 রান ছিল, পুরুলিয়া ওয়ার্ড নম্বর 1 সেই সুতরাং মাইনাস হয়েছিল, কিন্তু যা হচ্ছে এখানে কিন্তু চালিয়েছেন রিজু এবং সঠিক রান পাবেন, কারণ রিজু का बल्ला चलेगा तो कोई ना कोई छोटे बॉल के पाठिए দিচ্ছে রিজু। এদিকে চতুর্থ বলটি করবেন পিন্টু করবেন, ওদিকে এটাতে প্রস্তুত রিজু। এখানে আবার চালিয়েছেন, কিন্তু দেখা যাক কি হয়, এবং সঠিক রান, আবার সঠিক রান, অর্থাৎ 6-6-12 অর্থাৎ 13 রান হয়ে গেল অলরেডি 4 বল থেকে। 4 বল থেকে 13 রান এসেছে, 2 বল আছে। পঞ্চম বলটি এদিকে কিন্তু দেখে নিব, এবং ডট বল, এখানে কিন্তু ডট বল, 4-6 প্রয়োজন, দেখা যাক কি হয়। ঠিক আছে কি করব এবং চালিয়েছেন যোগ হবে, অর্থাৎ 14 রান, শেষে 14-7, 14-7 ক্ষেত্রে সোজা চালিয়ে দিয়েছে, বল চলে গেছে মাঠের বাইরে, এবং সেই সাথে নিজের অন্তঃস্থ রান 50। আমরা চাইব রঙকে ব্যাট, যদিও দল এখনো একটা ভালো জায়গায় পৌঁছেনি, সেটা একটি সবাই যাও মাঠের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকো। ভালো বল, সপানে শট এবং 6 রান রিজু। রিজু কিন্তু ফিনিশটা করবে, চেষ্টা করবে নিজের দলকে যত সম্ভব ম্যাক্সিমাম রান তুলে নেওয়া। চালিয়েছে সুন্দর ফিল্ডিং, একটা চার দিয়েছি এইখানে রক্ত দিয়ে কিন্তু শেষ পর্যন্ত বালি আজ সহায়তা করুন। সেখানে কিন্তু টাচ হয়ে গেছে, একটা দুরন্ত প্রয়াস করেছিল ডেভিড ওয়ার্নারকে আমরা দেখে থাকি, আমরা ডেভিড ডেভিলিয়ার্সকে দেখে থাকি এই জায়গাগুলো ফিল্ডিং করতে, অসম্ভব ভালো ফিল্ডিং। সেটাই করছেন, কিন্তু সেখানে দিয়েছেন খুবই অনেক 50 বলে কাটে হয়ে গেছে, এবং এই রান হবে দেখা যাবে। দুটো বল থেকে অলরেডি 2 ছক্কা দিয়েছে রিজু, 3 বলের কিন্তু বল এখানে কিন্তু কমপ্লিট করেছেন, এবং এখানে রাস্তা হচ্ছে রিজু পুরো করেছে, এবং এখানে আবার ডট বল, এখানে আবার ডট বল, অর্থাৎ পরপর 6 অর্থাৎ 3। সেখানে চালিয়েছেন, তবে রানটা দেখে নেব, এবং 4টি রান, সেখানে 4টি রান পেয়েছেন। এখন এবং এখানে কিন্তু ডট বল, অর্থাৎ 90 ওভার শেষে 90 রান। অপরদিকে সুমিত এবং সঠিক বল, যেখানে চেয়েছিল সেখানে একেবারে বল চলে মাঠের বাইরে। এক্ষেত্রে বিশাল কিন্তু ঠিক জায়গায় বলটা রাখতো, সেখান থেকে কিন্তু রান সংগ্রহ করতে পারেনি বিশাল। এই মুহূর্তে প্রস্তুত, আবার
কিন্তু মাঠের বাইরে 6 আসবে কি 10 से কিন্তু যে কোনো সময় এটা ঘটে থাকে এখানে অফটাপের বল সুন্দরভাবে গাইড করার চেষ্টা করেছিলেন কিন্তু একমাত্র রান বল চলে গিয়েছিল লং অফ অঞ্চল তিনটে বল তার হাত ধরে নিয়ে ওয়াইড 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 যারা চোখ রেখেছেন পুরুলিয়া ফুটবল ধামাকা পেজে অসংখ্য অভিনন্দন আপনারা পর্যন্ত দেখুন ক্ষেত্রে এলিভেশনটা কিন্তু ঠিকমতো এলো না যার ফলে গ্রাউন্ডেড শট এবং ভালো ফিল্ডিং ক্ষেত্রে তুষার কিন্তু একটা অন্তত ক্লাস চালিয়ে যাচ্ছে অর্থাৎ শেষ ওভার থেকে যে ধরনের না না বলটা কি করো না এখানে কাটিয়ে গেল ক্ষেত্রে অফ স্টাম্পের একেবারে লাইনে বল সুন্দরভাবে জায়গাটাকে ক্যারি করেছে বলার যার ফলে সুমিতের ব্যাট এক্ষেত্রে কিন্তু নিষ্প্রান্ত হয়েছে জাস্ট সিঙ্গেল বল তাদের ইনিংসের শেষ বল সুমিত কি করবে বিশাল সুমিত আর সুমিত একেবারে সেটাকে পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে 6 রান এবং 6 রান নিয়ে তাদের ইনিংসের পরিসমাপ্তি হবে আমরা স্কোরটা এখন জানিয়ে দিচ্ছি 1-1-1